বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইসলাম প্রচারের নির্দেশ হওয়া মাত্রই তিনি সর্বপ্রথম নিজের সহধর্মিণী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে ইসলাম পেশ করলেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় ইসলাম কবুল করলেন। এরপর ইসলাম গ্রহণ করলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম পিতৃব্য ছেলে কিশোর আলী ইবনে আবু তালিব। এরপরে ইসলামের দীক্ষা গ্রহণ করল যুবকের ভিতর হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গোলাম হজরত যায়েদ ইবনে হারেস। অতএব পূর্ণবয়স্কদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নিজের এলাকার সকল লোকের সামনে ইসলাম পেশ করার উদ্দেশ্যে তাদেরকে সাফা পর্বতের পাদদেশে আহ্বান করলেন। তারা সবাই হাজির হলে তিনি সাফা পর্বতের চূড়ায় আরোহণ করে কুরাইশদেরকে লক্ষ্য করে বলল, হে কুরাইশ জনতা, আমি যদি বলি যে তোমাদের একদল জীবন শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পিছনে লুকিয়ে আছে, তাহলে তোমরা কি আমার সে কথা বিশ্বাস করবে? তখন কুরাইশ জনতা একসাথে বলে উঠল, অবশ্যই করব, কেননা আমরা জানি তুমি কোনো সময় মিথ্যা কথা বলো না। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তোমরা সকলেই আমার কথা শোনো। তোমরা যদি এক নিরাকার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন না করো, তবে তোমরা সকলেই আল্লাহর গজবে পতিত হবে। এ কথা শোনা মাত্রই ক্রোধে জ্বলে উঠল এবং বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করতে করতে চলে গেল। এদিকে পাপিষ্ঠ আবু জেহেল বলল, হে মুহাম্মদ, তুমি কি এ সামান্য বাজে কথা বলার জন্যই বুঝি আমাদেরকে এ জায়গায় ডেকেছ? তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালাগালি করে সেখান থেকে চলে গেল। আরেক দিন কুরাইশদের মজলিসে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলল, হে কুরাইশবৃন্দ, তোমরা তোমাদের নিজেদের হাতে বানানো মূর্তিগুলোর পূজা করছো, তাতে তোমাদের তো কোনো কল্যাণই নেই। মানুষ কোনোরূপ ভালো বা মন্দ করার ক্ষমতা ওই সকল মূর্তি নেই। যারা নিজেদের শরীর থেকে একটি মশা অথবা মাছি পর্যন্ত তাড়াতে পারে না, তারা কিভাবে তোমাদের উপকার করবে? হে কুরাইশবৃন্দ, তোমরা আমার কথা শ্রবণ করো। এ বিশ্বজগৎ, আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ তারকা, জিন ইনসান, মানব দানব, পশু পাখি, কীটপতঙ্গ, সাগর, সব কিছুই যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের একমাত্র মহান প্রভু ও উপাস্য। তিনি যেমন সবাইকে সৃষ্টি করেছেন, সকলের মৃত্যু ঘটান তিনি। এ বিশ্বজগতের সকল কিছুর পালনকর্তা ও রক্ষাকর্তা তিনি। তিনি সেই মহান রাব্বুল আলামিন যিনি আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তার আদেশ ও নিষেধ তোমাদেরকে শুনবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝে আমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। তাই তোমরা আমার কথা শুনে সেভাবে কাজ করলে তোমরা ইহকালে ভালো কাজ এবং পরকালে জান্নাত লাভ করতে পারবে। হে কুরাইশবৃন্দ, তোমরা সকলেই সে নিরাকার সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস স্থাপন করো এবং আমাকে তার নবী হিসাবে স্বীকার করে আমারই মাধ্যমে আল্লাহর আদেশ নিষেধ জেনে সেই হিসাবে কাজ করো। তাহলে পরকালে তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে এবং জান্নাত লাভ করতে পারবে। তোমরা সবাই একথা মনে প্রাণে দৃঢ় বিশ্বাস স্থাপন করে মুখে উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এসব কথা শুনে তখন তারা সকলেই হেসে উঠে বলল, মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ রাগান্বিত ভাষায় বলে উঠল, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাদের ও আমাদের পিতামাতার দেবদেবীর সাথে নিন্দা করছো? এত বড় সাহস তোমার কোথায় থেকে এলো? এসব বাজে কথা বাদ দিয়ে তুমি এখান থেকে চলে যাও। তারা নিঃসন্দেহে তোমার কিন্তু ভীষণ বিপদ ঘটাবে। মজলিসে আবু লাহাব ও আবু জেহেল নামক দুজন কুরাইশ প্রধানও হাজির ছিল। তারা দুজনই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। দুজন লোকই ছিল খুব জঘন্য এবং কাফের। সেই দুজন ব্যক্তি কুরাইশদেরকে হুকুম করল, তোমরা এখনই তাকে শায়েস্তা করো, যেন ভবিষ্যতে কখনোই এসব কথা বলার সাহস না পায়। এ দু প্রবীণ লোকের নির্দেশে পাপিষ্ঠ কুরাইশ দল
তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার উপর অকথ্য নির্যাতন ও অত্যাচার চালালো। তাদের সে অমানসিক অত্যাচারে তার পবিত্র দেহের বিভিন্ন স্থান জখম হয়ে রক্ত ঝরল। তবুও তারা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসব কথায় বিরত না হলে ভবিষ্যতে আরও কঠিন অত্যাচার করবে বলে শাসিয়ে গেল। এ ঘটনার পর থেকেই মক্কার অবস্থা এরকম হলো যে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হলেই সবাই হইহল্লা করতে করতে তার পিছনে পিছনে ছুটে তার উপর ঢিলা ছুটত। কেউ বা তাকে পাগল মনে করে হ হ করে হাসত। তিনি নামাজ পড়তে আরম্ভ করলে তার শরীরে ধুলা মাটির ছিটা লাগিয়ে দিত। কেউ বা মরা জীবজন্তুর নাড়িভুড়ি এনে তার গলায় ঝুলিয়ে দিত। তিনি যে পথ দিয়ে চলাফেরা করতেন সে পথে মাটির মধ্যে কাঁটা ফুটিয়ে রাখতেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব অত্যাচার নীরবে সহ্য করে যেতেন। তিনি কাউকে কিছুই বলতেন না, কারো ওপর অসন্তুষ্টও হলো না। তিনি কেবল ভাবছিলেন যে এরা বোঝে না তাই তারা এমন করছে, তাদের জ্ঞান ফিরে আসলে অবশ্যই এরূপ কাজ করবে না। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কঠোর অধ্যবসায় এবং সহনশীলতার ফলে একে একে দু একজন করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে পারল এবং তারা দেবদেবীর পূজা পরিত্যাগ করে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করতে লাগলো। এরকম হজরত আলী, হজরত আবু বকর, হজরত জায়েদ, হজরত ওসমান, হজরত তালহা, হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ গণ্যমান্য লোক ইসলাম গ্রহণ করলেন। দু একজন করে বৃদ্ধি পেতে পেতে কিছুদিনের ভিতরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন।